হাই ফ্রেন্ডস, আমি রবিন। ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিশিয়ান রবিন। আজ আমরা ইসরো টেকনিশিয়ান বি ফিটারের এক্সাম পেপার পার্ট 2 নিয়ে আলোচনা করব। এই এক্সামটি হয়েছিল 2 জুন 2019-এ। টোটাল কোশ্চেন ছিল 80 এবং যার আমরা 1 to 40 ডিসকাশন করেছি পার্ট 1-এ এবং আজ পার্ট 2-তে 41 to 80 ডিসকাশন করব। যারা পার্ট 1 দেখোনি তারা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখতে পারো। এবং বর্তমানে এইচসিএল, বিইএল, ওএনজিসির অ্যাপ্রেন্টিস ভ্যাকান্সি বেরিয়েছে। যারা জানো না তারা আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখতে পারো। এবং যারা নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক করো। চলো শুরু করা যাক আজকেকার ফার্স্ট কোশ্চেন। 41 বলছে টুল চার্টার ইজ কস্ট বাই। টুল চার্টার হওয়ার কারণ হলো অপশান এ স্মলার ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল, অপশান বি এক্সেসিভ ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল, option C high rake angle, and option D smaller rake angle. And this question right answer is option A smaller clearance angle. Next question, high carbon steel are machine using tool having high carbon steel মেশিনিং করতে যে কাটিং টুল ইউজ করা হয় সেই কাটিং টুলে থাকে অপশান এ স্মল পজিটিভ রেক অ্যাঙ্গেল, অপশান বি large positive rake angle, option C zero rake angle, and option D negative rake angle. This question right answer is option D negative rake angle. কারণ আমরা হার্ড স্টিলের ক্ষেত্রে নেগেটিভ রেক অ্যাঙ্গেল ইউজ করি, যেমন টাংস্টেন কার্বাইড। নেক্সট কোশ্চেন, if the recommended cutting if the recommended cutting speed of mild steel is 20 meter per minute, what is the rational speed অর্থাৎ rpm required for 20 millimeter drill bit? যদি কাটিং স্পিড 20 মিটার পার মিনিট হয় এবং rpm কত হবে তার ড্রিল ডায়ামিটার 20 মিলিমিটার হলে, তাহলে এখানে আমাদের rpm বের করার ফর্মুলা হলো rpm ইকুয়াল টু cs ইন্টু 1000 বাই পাই ইন্টু ডি। এই ফর্মুলায় আমরা সিএস এখানে দেওয়া আছে, সিএস দেওয়া আছে 20 ইন্টু 1000 ডিভাইডেড বাই পাইয়ের মান 22/7, তো 7 ওপরে চলে যাবে, অ্যান্ড ইন্টু ড্রিল ডায়ার 20, তাহলে 20 কেটে যাচ্ছে এবং 22 অর্থাৎ 1000 ইন্টু 7 ডিভাইডেড বাই 22, অর্থাৎ 7000। তো এখানে 3 দিয়ে গেলে 66, 40 অ্যান্ড 1 যাবে, 1 গেলে 22, 40 থাকে 18, অ্যান্ড 18-এ 0 আসছে, 0 আসলেও 8 176 থাকে 4, পয়েন্ট নিলে 0, অর্থাৎ ফের 1, অর্থাৎ এখানে 318.1 অ্যাকর্ডিং টু অপশান। এখানে অপশান এ রাইট 320। নেক্সট কোশ্চেন, দ্য অ্যাঙ্গেল অফ দ্য প্রিক পাঞ্চ ইউজড ফর উইডনেস মার্ক। উইডনেস মার্কের জন্য কোন পাঞ্চ আমরা যে পাঞ্চ ইউজ করি তার অ্যাঙ্গেল কত? অপশান এ 90 ডিগ্রি, অপশান বি 60 ডিগ্রি, অপশান সি 30 ডিগ্রি, and option D 100 degree. This question right answer is option B 60 degree. 60 degree prick punch আমরা উইডনেস মার্কের জন্য ব্যবহার করি, আর এর নাম হলো ডট পাঞ্চ। নেক্সট কোশ্চেন, হেলিক্স অ্যাঙ্গেল ইন টুইস্ট ড্রিল ডিটারমাইন দ্য। টুইস্ট ড্রিলের হেলিক্স অ্যাঙ্গেল নির্ধারণ করা হয় অপশান এ ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল, অপশান বি রেক অ্যাঙ্গেল, অপশান সি পয়েন্ট অ্যাঙ্গেল, অ্যান্ড অপশান ডি ইনক্লাইনেশন। তো এখানে দিস কোশ্চেন রাইট অ্যান্সার ইজ অপশান বি রেক অ্যাঙ্গেল। রেক অ্যাঙ্গেলের মাধ্যমে হেলিক্স অ্যাঙ্গেল নির্ধারিত করা হয়। নেক্সট কোশ্চেন, ফর এ টার্নিং অপারেশন ইফ দ্য স্পিন্ডেল স্পিড ইজ 128 rpm অ্যান্ড দ্য ডায়ামিটার অফ দ্য রড ইজ 25 millimeter, হোয়াট ইজ দ্য কাটিং স্পিড? এখানে বলছে স্পিন্ডেল স্পিড অর্থাৎ rpm দেওয়া আছে 128 অ্যান্ড ডায়ামিটার দেওয়া আছে 25, তাহলে এখানে সিএস কত হবে, কাটিং স্পিড কত হবে? কাটিং স্পিডের ফর্মুলা কি? সিএস ইকুয়াল টু rpm ইন্টু ডি ইন্টু পাই
ডিভাইডেড বাই 1000। এখানে আরপিএম বলেছে 128 ইন্টু ডি 25 ইন্টু পাই 22/7, অর্থাৎ 7 নিচে চলে আসে, 1000 ইন্টু 7 অর্থাৎ 7000। তো এটা কাটাকাটি করলে হবে 10 মিটার পার মিনিট, অর্থাৎ অপশান বি রাইট অ্যান্সার। আমি কাটাকাটি করলাম না, সময় যাবে বলে। রাইট অ্যান্সার ইজ অপশান বি 10 মিটার পার মিনিট। নেক্সট কোশ্চেন, তোমরা এই কোশ্চেনটা ক্যালকুলেশনে ফেলে দেখতে পারো। নেক্সট কোশ্চেন, ফর ট্যাপার টার্নিং অ্যান্ড বোরিং, ট্যাপার টার্নিং এবং বোরিংয়ের জন্য অপশান এ দ্য টুল শুড বি সেট বিলো দ্য সেন্টার, অপশান বি দ্য টুল শুড বি সেট অ্যাবভ দ্য সেন্টার, অপশান সি টুল শুড বি সেট এক্স্যাক্টলি অ্যাট দ্য সেন্টার, অ্যান্ড অপশান ডি টুল শুড বি সেট নিয়ার দ্য সেন্টার। টার্নিং এবং বোরিং লেদ মেশিনের যে কোনো অপারেশনের ক্ষেত্রে আমরা সবসময় রাখবো কাটিং টুলকে অপশান সি, দ্য টুল শুড বি সেট এক্স্যাক্টলি অ্যাট দ্য সেন্টার। নেক্সট কোশ্চেন, ফর টার্নিং লেন্থি ট্যাপার্স উইথ এ স্মল ট্যাপার অ্যাঙ্গেল দ্য মেথড অফ ট্যাপার টার্নিং এমপ্লয়েড ইজ, লম্বা ট্যাপার এবং স্মল অ্যাঙ্গেলে কোন মেথডটা আমরা এখানে এঙ্গেজ করব, অর্থাৎ কোন মেথডটা আমরা কাজে লাগাবো? অপশান এ অফসেটিং অফ দ্য টেল স্টক, অপশান বি ফর্ম টুল প্লাঙ্গিং, অপশান সি swivel the compound slide, and option D combination of the lathe cross slide and the compound slide movement. So this question right answer is option A, offset the tail stock. টেল স্টকে কি হয় না, আমরা টেল স্টকের মাধ্যমে যত ইচ্ছে লম্বা অ্যাকর্ডিং টু লেথ সেন্টার টু সেন্টার ডিস্টেন্স আমরা ট্যাপার টার্নিং করতে পারি স্মল অ্যাঙ্গেলে। সোয়েভেল দ্য কম্পাউন্ড স্লাইডে কি হয়, ওখানে আমরা স্মল লেন্থে কিন্তু এনি অ্যাঙ্গেলে কাটতে পারি। আর এবং ফর্ম টুলে এনি অ্যাঙ্গেল বাট শর্ট লেন্থ, অ্যান্ড কম্পাউন্ড দ্য লেথ ক্রস লাইট অ্যান্ড কম্পাউন্ড স্লাইড এটি এক্সপার্ট লোকেরা করে, তাও এক্সপার্ট লোকেরা এখানে ফেল হয়ে যায় দুটো একসাথে চালানো। তো এইটা করা হয় শুধুমাত্র কোনো খুব ছোট জায়গা, সাপোজ এর এন্ডে আমরা চ্যাম্পারিং করতে গেলে এই দুটোকে একসাথে এইরকমভাবে কম্বিনেশন করে চালিয়ে করে নিতে পারি। এখানে কোনো অ্যাঙ্গেল সেট করতে দেরি হয়, তাই মাস প্রোডাকশনের ক্ষেত্রে ডাইরেক্ট ক্রস স্লাইড এবং কম্পাউন্ড স্লাইড ইউজ করে আমরা এই চ্যাম্পারিং ছোট জায়গায় করে নিতে পারি। এতে কোনো বড় লেন্থে এই কম্পাউন্ড স্লাইড ক্রস স্লাইড ইউজ করা হয় না। নেক্সট কোশ্চেন, ফর দ্য সেম কাটিং স্পিড লার্জার ডায়ামিটার ড্রিল উইল হ্যাভ দ্য ড্যাশ আরপিএম কম্পেয়ার টু স্মল ডায়ামিটার ড্রিল। স্মল ডায়ামিটারের তুলনায় লার্জ ডায়ামিটারের ড্রিলে তার আরপিএম কত হবে, তার কাটিং স্পিড সেম থাকলে। তাহলে এখানে আমরা জানি যখন এখানে আরপিএম কাটিং স্পিড সেম থাকে তখন তার আরপিএম লার্জ ডায়ামিটারের ক্ষেত্রে আরপিএম কম হয়, অ্যান্ড যখন স্মল ডায়ামিটার হয় তখন তার আরপিএম বেশি হয়, অর্থাৎ অপোজিট। আরপিএম বেশি হলে তার ডায়ামিটার কম হবে, বা ডায়ামিটার কম হলে আরপিএম বেশি হবে, এবং ডায়ামিটার বেশি হলে আরপিএম কম হবে, একে অন্যের অপোজিট। নেক্সট কোশ্চেন, এখানকার রাইট অ্যান্সার ইজ অপশান সি, স্মল অর্থাৎ লেস। নেক্সট কোশ্চেন, দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ফ্ল্যাঙ্কস অফ অ্যান একমি থ্রেডের অ্যাঙ্গেল কত? অপশান এ 30 ডিগ্রি, 29 ডিগ্রি, অপশান সি 60 ডিগ্রি, অপশান ডি 51 ডিগ্রি। দিস কোশ্চেন রাইট অ্যান্সার ইজ অপশান বি 29 ডিগ্রি। একমি থ্রেডের অ্যাঙ্গেল 29 ডিগ্রি। নেক্সট কোশ্চেন, দ্য লিস্ট কাউন্ট অফ অ্যান আউটসাইড মাইক্রোমিটার ইজ 0.01 mm. The range of the micrometer is 75 to 100 mm. The barrel reading is 15.50 mm, and the 10th thimble graduation coincides with the barrel datum line. The reading is, অর্থাৎ এখানে মাইক্রোমিটারের অ্যাকুরেসি 0.01, তার আর রেঞ্জ হচ্ছে 75 to 100, আর এখানে রিডিং বলছে ব্যারেল রিডিং 15.5, অ্যান্ড তার থিম্বেল ডিভিশন বলছে 10। এখানে আমাদের তাহলে অ্যাকচুয়াল রিডিং কত হবে? অ্যাকচুয়াল রিডিং করতে গেলে কী করতে হবে না, যে মাইক্রোমিটারের যে রেঞ্জ আছে সেই রেঞ্জের মিনিমামটা নিতে হবে, প্লাস তার যে ব্যারেল গ্র্যাজুয়েশন আছে, এবং তারপর থিম্বেল গ্র্যাজুয়েশন ইন্টু 0.01 লিস্ট কাউন্ট।
তাহলে এখানে আমাদের কি আছে প্রথমে না, মিনিমাম আছে 75, অর্থাৎ 75 প্লাস, তারপর বলছে রিডিং, ব্যারেল রিডিং 15.50 অ্যান্ড লিস্ট থিম্বল গ্র্যাজুয়েশন ইন্টু লিস্ট কাউন্ট, থিম্বল গ্র্যাজুয়েশন 10 ইন্টু 0.01 করলে তার হয়ে যাবে 0.1, তো প্লাস 0.1 ইকুয়াল টু 90.60 অ্যাকর্ডিং টু অপশান 15.60, এখানে অপশানই দেওয়া নেই 90.60, অর্থাৎ এখানে 75 যোগই করেন, তো এখানকার সব অ্যান্সার ভুল। অ্যাকর্ডিং টু অপশান এখানকার অ্যান্সার হয়ে যাবে অপশান এ 15.6, কেন 15.6 প্লাস মিনিমামটা যোগ করতে হবে, মিনিমাম হচ্ছে 75 রেঞ্জ, অর্থাৎ 75-এর ওপর থেকে এই যে মাইক্রোমিটারটি আছে 75-এর ওপর থেকেই মাপ করে, তো এখানে 15.6 তো অ্যাকচুয়াল মাপ, তার যে রেঞ্জ আছে 75, তো এখানকার 90.60 রাইট অ্যান্সার হবে, আর অ্যাকর্ডিং টু অপশান এখানে অপশান এ। নেক্সট কোশ্চেন, দ্য ফর্ম অফ দ্য থ্রেড ইন এ শর্টউড থ্রেড ইজ, শর্টউড থ্রেডের ফর্ম অর্থাৎ তার যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেল কি? অপশান এ ইনক্লাইনেশন অফ 1 ডিগ্রি অন one side and 30 degree on the other side. Option B, inclination of 3 degree on one side and 30 degree on the other side. Option C, inclination of 5 degree on the one side and 60 degree on the other side. And option D, inclination of 3 degree on one side and 29 degree on the other side. This question right answer is option B, inclination of 3 degree on the one side and other side is 30 degree. অর্থাৎ shortwood thread, বার্থডে থ্রেডের one side 45 degree and ওয়ান সাইড 90 ডিগ্রি হয়, এটা 45, এটা 90 ডিগ্রি থাকে, তেমনই শর্ট উচ্ছেদের এই যে 90 ডিগ্রিটা 3 ডিগ্রি অ্যাঙ্গেলে হেলানো থাকে এবং এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা সেটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তো দিস কোশ্চেন রাইট অ্যান্সার ইজ অপশান বি। নেক্সট কোশ্চেন, দ্য ট্যাপার ইন এ ট্যাপার পিন ডিমার, ট্যাপার পিন ডিমারের ট্যাপার কত? অপশান এ 1 in 20, অপশান বি 1 in 50, অপশান সি 1 in 75 অ্যান্ড অপশান ডি 1 in 100. This question right answer is option B, 1 in 50, অর্থাৎ 1:50. Next question, a hole is to be made on mild steel with 12 mm diameter if the outer size of 3.3 mm, if the upper size of 0.05 mm. What will be the diameter of the drill for drilling the hole before reaming? So this question right option A 11.165, option B 12.35, option C 10.70 and option D 12.05. এখানে রিমারের ফর্মুলা হলো রিমার সাইজ ইকুয়াল টু ড্রিল সাইজ ইকুয়াল টু রিমার সাইজ মাইনাস আন্ডার সাইজ প্লাস ওভার সাইজ। তো এখানে রিমার সাইজ বলেছে 12 mm and if the diameter under size is 0.3, অর্থাৎ আন্ডার সাইজ 0.3 প্লাস ওভার সাইজ 0.05, অর্থাৎ তাহলে এখানে হয়ে যাবে 0.35 and 12 minus 0.35, 11.65 রাইট অ্যান্সার অপশান এ। নেক্সট কোশ্চেন, দ্য সাইড অফ এ রেগুলার হেক্সাগন ইজ 10 mm, একটি রেগুলার হেক্সাগনের সাইড 10 mm. হোয়াট ইজ দ্য অ্যাক্রস ফ্ল্যাট টু ফ্ল্যাট অফ দ্য হেক্সাগন, অর্থাৎ হেক্সাগন, এখানে হেক্সাগনের ছবি, হেক্সাগনেই এটা হেক্সাগন, ছবিতে ততটা ভালো হয়নি তবে বোঝা যাবে। হেক্সাগনের এই একটা সাইড, এই একটা সাইড, এই একটা সাইড, এরকম 6টা সাইড টোটাল, 6টা সাইডের এক একটা সাইড বলছে 10 mm। এখানে যে ফ্ল্যাট, অর্থাৎ এই সাইডের থেকে এই সাইডের এই যে সাইড ডিস্টেন্স, এটাকে বলা হয় ফ্ল্যাট, এই ফ্ল্যাটের ডিস্টেন্স কত? তো এর যে ফর্মুলা হলো √3 ইন্টু সাইড, √3 সাইড, তাহলে √3 ইন্টু 10, সাইড 10 বলেছে, তাহলে √3-র মান 1.73 সামথিং কিছু 732, তো 1.732 ইন্টু 10 ইকুয়াল টু 17.32. This question right answer is option A, 17.32. Next question, the process of dipping anodized parts in hot water is known as,
অ্যানোডাইজিংয়ের সময় আমরা যে অ্যানোডাইজিং করার পরে সেই জবটাকে আমরা ওয়াটারের মধ্যে ডুবিয়ে দিই, সেই প্রসেসটাকে কী বলা হয়? অপশান এ ক্যালোরাইজিং, অপশান বি গ্যালভানাইজিং, অপশান সি সিলিং অ্যান্ড অপশান ডি ইলেকট্রোপ্লেটিং। দিস কোয়েশ্চেন রাইট অ্যান্সার ইজ অপশান সি সিলিং। আমরা যে অ্যানোডাইজিংয়ের পরে মেটালটাকে জলে ডুবিয়ে দেওয়া হয় সেই প্রসেসটাকে বলা হয় সিলিং। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান ইনঅর্গানিক কোটিং? এর মধ্যে ইনঅর্গানিক কোটিং কোনটি? অপশান এ অয়েল পেন্টিং, অপশান বি ভার্নিশ, অপশান সি সিরামিক কোটিং, অপশান ডি জিঙ্ক ক্রোমেট প্রাইমার। দিস কোয়েশ্চেন রাইট অ্যান্সার ইজ অপশান ডি জিঙ্ক ক্রোমেট প্রাইমার। নেক্সট কোয়েশ্চেন, আল্ট্রাসোনিক টেস্টিং ইজ ডান ইন মেটেরিয়াল টু ডিটারমাইন। আল্ট্রাসোনিক টেস্টিং ইউজ করা হয় মেটেরিয়ালে কি নির্ধারিত করতে? অপশান এ ক্র্যাক বিলো দ্য সারফেস, অপশান বি ইয়েল্ড স্ট্রেংথ, অপশান সি আলটিমেট টেন্সাইল স্ট্রেংথ, অপশান ডি হার্ডনেস। দিস কোয়েশ্চেন রাইট অ্যান্সার ইজ অপশান এ ক্র্যাক বিলো দ্য সারফেস, অর্থাৎ সে কোনো মেটেরিয়ালে হার্ডনেস আছে কিনা, ক্র্যাক আছে কিনা দেখার জন্য আমরা আল্ট্রাসোনিক টেস্টিং ইউজ করি। নেক্সট কোয়েশ্চেন, দ্য হার্ডেস্ট টুল মেটেরিয়াল অ্যাভেলেবেল নেক্সট টু ডায়মন্ড। ডায়মন্ডের পরে কোন টুলটি হার্ড? অপশান এ স্টেলাইট, অপশান বি সিরামিক্স, অপশান সি সিমেন্টেড কার্বাইড অ্যান্ড অপশান ডি কিউবিক বোরন নাইট্রাইট, অর্থাৎ কিউবিক বোরন নাইট্রাইটকে আমরা CBN বলি। আর দিস কোয়েশ্চেন রাইট অ্যান্সার ইজ অপশান ডি কিউবিক বোরন নাইট্রাইট, অর্থাৎ CBN। নেক্সট কোয়েশ্চেন, হোয়েন এ টুল ইজ সেট বিলো দ্য সেন্টার। যখন আমরা কোনো টুলকে কাটিং টুল, অর্থাৎ কাটিং টুলকে যখন আমরা ওয়ার্ক পিসের সেন্টারের থেকে নিচে রাখবো তখন কি হবে? অপশান এ টপ রেক অ্যাঙ্গেল ইনক্রিজ, অপশান বি টপ রেক অ্যাঙ্গেল ডিক্রিজ, অপশান সি টপ রেক অ্যাঙ্গেল ডাজ নট চেঞ্জ, অ্যান্ড অপশান ডি টপ রেক অ্যাঙ্গেল বিকামস নেগেটিভ। দিস কোয়েশ্চেন রাইট অ্যান্সার ইজ অপশান বি টপ রেক অ্যাঙ্গেল ডিক্রিজ। কোনো ওয়ার্ক পিসের যদি আমরা টুল নিচে সেন্টারের নিচে কাটিং টুল সেট হয় তখন তার রেক অ্যাঙ্গেল ডিক্রিজ হয়ে যায়, ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল ইনক্রিজ হয়ে যায়। আর যদি সেন্টারের ওপরে চলে যায় তখন সেই কাটিং টুলের ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল ডিক্রিজ হয়ে যায় এবং রেক অ্যাঙ্গেল ইনক্রিজ হয়ে যায়। এখানে বলেছে বিলো, তাহলে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল ইনক্রিজ হবে এবং রেক অ্যাঙ্গেল ডিক্রিজ হবে। নেক্সট কোশ্চেন, এ স্পিয়ার হ্যাজ এ সারফেস এরিয়া অফ 400 পাই মিলিমিটার স্কোয়ার, হোয়াট ইজ দ্য ডায়ামিটার? একটি স্পিয়ারের সারফেস এরিয়া হলো 400 পাই মিলিমিটার স্কোয়ার, তাহলে ডায়ামিটার কত? একটি স্পিয়ারের ফর্মুলা হলো 4 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার। এখানে ইকুয়াল টু সারফেস এরিয়া 400 পাই, এখানে 4 পাই আর আর স্কোয়ার, আমাদের আর বার করতে হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু 400 পাই, অর্থাৎ 4 পাই। তো 4 পাই 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 কেটে গেল, 4 কাটলে 400, অর্থাৎ আর স্কোয়ার ইকুয়াল টু 100। তো 100 আর স্কোয়ার হলে তার আর হয়ে যাবে 10। দিস কোয়েশ্চেন রাইট অ্যান্সার ইজ অপশান এ 10 মিলিমিটার। নেক্সট কোয়েশ্চেন, দ্য টাইপ অফ ড্রিল ইউজড ফর জেনারেল পারপাস ড্রিলিং ওয়ার্ক। জেনারেল পারপাস ড্রিলিংয়ের জন্য কোন টাইপের ড্রিল ইউজ করা হয়? অপশান এ H টাইপ, অপশান বি N টাইপ, অপশান সি S টাইপ অ্যান্ড অপশান ডি F টাইপ। দিস কোয়েশ্চেন রাইট অ্যান্সার ইজ অপশান বি N টাইপ, অর্থাৎ নর্মাল। H ফর হার্ড, N ফর নর্মাল আর S ফর সফট। নেক্সট কোয়েশ্চেন, if center of circle is 2 and 3, one end point of a diameter is 3 and 2, then the coordinate of the other end point is। অর্থাৎ একটি সেন্টার পয়েন্ট, এটি আমি ডাইরেক্টলি বুঝিয়ে দিচ্ছি। এটি মনে করো এটি এক্স লাইন, এটি ওয়াই লাইন, এটি এক্স, এটি ওয়াই। এখানে বলছে সেন্টার অফ সার্কেল ইজ 2 and 3। আমি যদি ফার্স্টেরটা এক্স ধরি অ্যান্ড পরেরটা ওয়াই ধরি, এখানেও আগেরটা এক্স পরেরটা ওয়াই, অর্থাৎ এক্স 2 দাগ, অর্থাৎ এটা 2 অ্যান্ড ওয়াই যাবে 3 দাগ গিয়ে যে লাইনটা ম্যাচ হবে সেটা হলো সেন্টার, অর্থাৎ এই লাইনটা হলো সার্কেলের সেন্টার। একটি সার্কেলের যার সেন্টার হচ্ছে গিয়ে 2, এক্সের 2, ওয়াইয়ের 3 লাইন যেখানে কোঅর্ডিনেট হচ্ছে। আর তারপরে বলছে ডায়ামিটারের এন পয়েন্ট একটা হচ্ছে গিয়ে 3, অর্থাৎ এক্স লাইনে চলে যাচ্ছে 3 অ্যান্ড ওয়াই লাইনে চলে আসছে 2, অর্থাৎ 2 বরাবর এবং 3 বরাবর তার এন পয়েন্ট,
অর্থাৎ এখানে যে রেডিয়াস তাহলে কত হয়ে যাচ্ছে, এখান থেকে 2 আর 3 1 মনে করো এটা যদি মিলিমিটার ধরি এই যে ডিস্টেন্সটা, তাহলে 1 মিলিমিটার ডিস্টেন্স, নিচেও 1 আসছে অর্থাৎ 2y বরাবর, এক্স বরাবর 1 যাচ্ছে এবং ওয়াই বরাবর 1 আসছে। তাই বলছে তার অপর অর্থাৎ কোঅর্ডিনেট অফ দ্য আদার এন্ড, অর্থাৎ অপর এই দিকের এন্ড, এই সাইডের এন্ড, এই সাইডের এন্ড অ্যান্ড এই সাইডের এন্ড কী হবে। তাহলে এখানে যখন 1 ডায়ামিটার রেডিয়াস সার্কেল হলে কি হবে, ওই একই ওপরে উঠে যাবে। অর্থাৎ এখন বর্তমানে কি হয়ে গেল না 3 ছিল 1 ওপরে গেল, হয়ে গেল এখানে 4 অ্যান্ড এই দিকে ছিল 2 আরও 1 এই সাইডে চলে এলো, ওখানে হয়ে গেল 1 2 ছিল আরও 1 সরে এলো আগে এলো, তাহলে কি হয়ে গেল 1। অর্থাৎ এক্স বরাবর 1 এবং ওয়াই বরাবর 4 4। তাহলে দিস কোয়েশ্চেন রাইট অ্যান্সার ইজ 1 and 4। অপশান দেখে নিই। This question right answer is option C 1 and 4. Next question, a lathe dog is used for, lathe dog use করা হয় option A driving the work during turning between center, option B supporting long job during turning, option C as a cutting tool during turning, and option D holding the job. This question right answer is option A driving the work during বিটুইন সেন্টার, ডিউরিং টার্নিং বিটুইন সেন্টার। অর্থাৎ আমরা যখন কোনো ওয়ার্কে সেন্টারে রেখে কাজ করি তখন এই আমরা লেদ ডগ ইউজ করি। লেদ ডগ বা ড্রাইভিং প্লেট, দুটি আছে ড্রাইভিং প্লেট, এর সাথে আমরা লেদ ক্যারিয়ার ইউজ করি। নেক্সট কোশ্চেন, ইফ দ্য মেজার ডায়ামিটার অফ অ্যান আইসোমেট্রিক থ্রেড ইজ 6 মিলিমিটার অ্যান্ড দ্য পিচ ইজ 1 মিলিমিটার, দ্য রেকমেন্ডেড ট্যাপ ড্রিল ডায়ামিটার ইজ, এখানে 6 মিলিমিটার থ্রেডের 1 মিলিমিটার পিচ, তাহলে এখানে বলছে ট্যাপ ড্রিল কত হবে। আমার ডায়ামিটার 6 এবং পিচ 1 মিলিমিটার, তাহলে আমার ড্রিল ডায়ামিটার কত হবে। তো ড্রিল ডায়ামিটার আমরা কি জানি যে পিচ মেজার ডায়ামিটার মাইনাস পিচ, থাম রুলের ক্ষেত্রে। তো এখানে 6 - 1 করলে হয়ে যাবে 5, অ্যান্ড দিস রাইট অ্যান্সার ইজ অপশান এ 5 মিলিমিটার। নেক্সট কোশ্চেন, the part of the taper shank drill which fits into the slot of the drilling machine spindle is called, ড্রিলের কোন পার্টটি ড্রিল মেশিনের স্পিন্ডেলের হোলের মধ্যে প্রবেশ করে। অপশান এ পয়েন্ট, অপশান বি শ্যাঙ্ক, অপশান সি ট্যাঙ্ক, অপশান ডি বডি। দিস কোয়েশ্চেন রাইট অ্যান্সার ইজ অপশান সি ট্যাঙ্ক। এখানে অনেকে ভুল করে, অলরেডি ভুল করেছে এই পরীক্ষায়। ট্যাপার শ্যাঙ্ক ড্রিল ফিটস ইনটু দ্য স্লটস, এই ট্যাপার শ্যাঙ্ক ড্রিলকে এখানে সবাই শ্যাঙ্কই ভেবেছে, যে ড্রিলের কোন পার্টটা মেশিন স্পিন্ডেলের ভেতরে ঢোকে। মেশিন স্পিন্ডেলের ভেতরে ঢোকে, শ্যাঙ্ক তো অবশ্যই ঢোকে, কিন্তু ওই স্পিন্ডেলের মধ্যে দেখবে একটা এরকম হোল থাকে, এই হোলের মধ্যে, এটা সাপোজ স্পিন্ডেল, এই হোলের মধ্যে কোন পার্টটি ঢোকে ড্রিলের ট্যাঙ্ক ঢোকে, ড্রিলের ট্যাঙ্ক এমনই হয়, তারপরে এখান থেকে শ্যাঙ্ক এমনই হয়। এই পার্টটার কথা জিজ্ঞেস করেছে, নট এই পার্টটা। তাহলে এখানে শ্যাঙ্ক তো অবশ্যই ঢোকে, ওটা স্পিন্ডেলে, কিন্তু স্লটের মধ্যে কে যায়, স্লটের মধ্যে যায় ট্যাঙ্ক। নেক্সট কোশ্চেন, এসআই ইউনিট অফ লেন্থের এসআই ইউনিট কি। অপশান এ মিলিমিটার, অপশান বি কিলোমিটার, অপশান সি মিটার, অপশান ডি সেন্টিমিটার। দিস কোশ্চেন রাইট অ্যান্সার ইজ অপশান সি মিটার। নেক্সট কোশ্চেন, লিস্ট কাউন্ট অফ অ্যান ইঞ্জিনিয়ার স্টিল রুল ইজ, ইঞ্জিনিয়ার স্টিল রুলের লিস্ট কাউন্ট কত। অপশান এ 1 মিলিমিটার, অপশান বি 0.5 মিলিমিটার, অপশান সি 0.1 মিলিমিটার, অপশান ডি 0.01 মিলিমিটার। দিস কোয়েশ্চেন রাইট অ্যান্সার ইজ অপশান বি 0.5 মিলিমিটার। নেক্সট কোয়েশ্চেন, স্পেসিফিক গ্র্যাভিটি অফ মাইল্ড স্টিলের স্পেসিফিক গ্র্যাভিটি কত। অপশান এ 5, অপশান বি 2.7, অপশান সি 7.8, অপশান ডি 1। দিস কোয়েশ্চেন রাইট অ্যান্সার ইজ অপশান সি 7.8। Actually, mild steel gravity is 7.85. Next question, the ability of metal to withstand shock and impact. কোনো মেটালের শক সহ্য করার ক্ষমতাকে কি বলে, তার অপশান এ ব্রিটলনেস, অপশান বি টাফনেস, অপশান সি হার্ডনেস, অ্যান্ড অপশান ডি ডাক্টিলিটি। And this question right answer is option B toughness. Next question, the point angle in a general purpose drill bit is, general purpose drill bit এর point angle কত। অপশান এ 108 ডিগ্রি, অপশান বি 118 ডিগ্রি, অপশান সি 90 ডিগ্রি, অ্যান্ড অপশান ডি 60 ডিগ্রি।
দিস কোশ্চেন রাইট অ্যান্সার ইজ জেনারেল পারপাস 118 ডিগ্রি। এখানে লিপ অ্যাঙ্গেল বললে 59 ডিগ্রি হয়ে যেত। নেক্সট কোশ্চেন, ড্রিল চাকস আর ফিটেড অন দ্য ড্রিলিং মেশিন স্পিন্ডেল বাই মিনস অফ। ড্রিল চাক ড্রিলিং মেশিনে ফিট করা হয় কার সাহায্যে? অপশান এ আরবার, অর্থাৎ কার মধ্যে প্রবেশ করানো হয়? আরবার, অপশান বি ড্রিফট, অপশান সি নাল্ড রিং, অ্যান্ড অপশান ডি পিনিয়ন অ্যান্ড কি। দিস কোয়েশ্চেন রাইট অ্যান্সার ইজ অপশান এ আরবার। আরবারের সাহায্যে আমরা ড্রিলিং মেশিনে ড্রিল চাক লাগাই। নেক্সট কোয়েশ্চেন, if the thread is designed as M12 into 1.25 designed as একটি থ্রেডের ডিজাইন করা আছে M12 into 1.25, এই 1.25 বলতে কি বোঝায়? অপশান এ diameter of the thread, option B pitch of the thread, option C angle of the thread, and option D distance between crest and the root of the thread. This question right answer is option B pitch of the thread. M হলো মেট্রিক, 12 হলো ডায়ামিটার, অ্যান্ড 1.25 হলো পিচ। এটি ফাইন থ্রেড। যখন শুধু M12 অর্থাৎ সেফ M12 দেওয়া থাকবে তখন সেটা হয়ে যাবে কোর্স, আর যখন পিচ সঙ্গে দেওয়া থাকবে তখন সেটা হয়ে যাবে ফাইন। নেক্সট কোশ্চেন, দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ টু চেক দ্য গ্যাপ বিটুইন মেটিং পার্টস। দুটি বস্তুর মধ্যে যে গ্যাপ থাকে সেটি মাপের জন্য যে ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় সেটাকে কি বলে? অপশান এ রেডিয়াস গেজ, অপশান বি ফিলার গেজ, অপশান সি ফিলেট গেজ, অপশান ডি ড্রিল গেজ। দিস কোয়েশ্চেন রাইট অ্যান্সার ইজ অপশান বি ফিলার গেজ। ফিলার গেজ ইউজ করা হয় দুটি বস্তু অর্থাৎ কোনো জব ফিটিং করতে গেলে যে ডিফারেন্স, যে কতটা ক্লিয়ারেন্স আছে দেখার জন্য ফিলার গেজ ইউজ করা হয়। নেক্সট কোয়েশ্চেন, the speed at which the cutting edge passes over the material while cutting is known as। কোনো যখন আমরা ড্রিলিং করি বা কোনো কাটি, সেই কাটি একটি কাটার সেই ঘূর্ণনের সাহায্যে যখন কোনো কাটিং টুল একটি স্থান থেকে অপর স্থানে ডিস্টেন্স করছে সেই ডিস্টেন্সটাকে আমরা কি বলি? অপশান এ কাটিং স্পিড, অপশান বি ফিড রেট, অপশান সি রোটেশনাল স্পিড, অপশান ডি মেশিন স্পিড। দিস কোয়েশ্চেন রাইট অ্যান্সার ইজ অপশান এ কাটিং স্পিড। আমরা টুল কাটতে কাটতে যত দূর অতিক্রম করে সেটা হলো কাটিং স্পিড, আর ফিড রেট হলো ওয়ান টার্ন ঘুরে যতটা ডিস্টেন্স অতিক্রম করে সেটা হলো ফিড। নেক্সট কোয়েশ্চেন, দ্য প্রসেস অফ enlarging and finishing previously drilled holes to accurate size using a multi-point cutting tool। কোনো আগে থেকে ড্রিল করা আছে সেই ড্রিলটাকে কোন টুল দিয়ে ফিনিশিং করা হয়? মাল্টি পয়েন্ট কাটিং টুল দ্বারা। অর্থাৎ সে যে টুলটা ইউজ করবে সেটা মাল্টি পয়েন্ট কাটিং টুল। সেই টুলটার নাম কি? অপশান এ বোরিং টুল, অপশান বি কাউন্টার বোরিং, অপশান সি ট্যাপিং, অপশান ডি রিমিং। দিস কোয়েশ্চেন রাইট অ্যান্সার ইজ অপশান ডি রিমিং। রিমারের সাহায্যে আমরা সেই ড্রিল হোলটাকে ফিনিশিং করি। নেক্সট কোয়েশ্চেন, দ্য থ্রেড অ্যাঙ্গেল অফ এ মেট্রিক থ্রেড ইজ। মেট্রিক থ্রেডের থ্রেড অ্যাঙ্গেল কত? অপশান এ 90 ডিগ্রি, অপশান বি 60 ডিগ্রি, অপশান সি 30 ডিগ্রি, অপশান ডি 120 ডিগ্রি। দিস কোয়েশ্চেন রাইট অ্যান্সার ইজ অপশান বি 60 ডিগ্রি। মেট্রিক থ্রেডের অ্যাঙ্গেল 60 ডিগ্রি। নেক্সট কোয়েশ্চেন, দ্য টুল ইউজ টু কাট এক্সটার্নাল থ্রেড ইজ নোন অ্যাজ। এক্সটার্নাল থ্রেড কাটার জন্য যে টুল ইউজ করা হয় সেই টুলটার নাম কি? অপশান এ ট্যাপ, অপশান বি ডাই, অপশান সি ড্রিল বিট, অপশান ডি রিমার। দিস কোয়েশ্চেন রাইট অ্যান্সার ইজ অপশান বি ডাই। এক্সটার্নাল থ্রেড কাটার জন্য যে টুল ইউজ করি সেই টুলটার নাম হলো ডাই, আর ইন্টারনাল থ্রেড কাটার জন্য যে টুল ইউজ করি সেটা হলো ট্যাপ। নেক্সট কোয়েশ্চেন অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন, দ্য শ্যাঙ্ক অফ হ্যান্ড ট্যাপ হ্যাজ 3 রিংস মার্কড অন, দেন ইট ইজ এ। একটি হ্যান্ড ট্যাপে 3টি রিং লাগানো আছে। মনে করো এটি ট্যাপ, এখানে 3টি রিং লাগানো আছে, তো এটাকে কি নামে আমরা জানবো? এটি কোন ট্যাপ? অপশান এ ফার্স্ট ট্যাপ, অপশান বি বোরিং ট্যাপ, অপশান সি ট্যাপার ট্যাপ, অপশান ডি ইন্টারমিডিয়েট ট্যাপ। দিস কোয়েশ্চেন রাইট অ্যান্সার ইজ অপশান বি বটমিং ট্যাপ। বটমিং ট্যাপের অর্থাৎ এটিকে থার্ড ট্যাপ বলা হয়। ফার্স্ট ট্যাপ অথবা ট্যাপার ট্যাপ দুটো একই, অপশান এ অ্যান্ড সি। সেকেন্ড ট্যাপকে বলা হয় ইন্টারমিডিয়েট ট্যাপ, অ্যান্ড থার্ড ট্যাপকে বলা হয় বটমিং ট্যাপ। বটমিং ট্যাপ তার 3টে লাগানো থাকে। ফার্স্ট ট্যাপের একটা রিং থাকে, সেকেন্ড ট্যাপের 2টো রিং থাকে, এবং থার্ড ট্যাপের অর্থাৎ বটমিং ট্যাপের 3টে রিং থাকে। তো এই হলো 80 কোশ্চেন যেটা ইসরোর পরীক্ষা হয়েছিল 2 জুন 2019-এ।
যারা এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো যারা নতুন, এবং আরও যত নিউ ভিডিও আসবে পুরোটা দেখো, পরীক্ষার জন্য খুবই হেল্প হবে। থ্যাংক ইউ।